আচ্ছা, কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে যদি কোনো সুর, কোনো গান, কোনো সঙ্গীত কিছুই যদি না থাকতো, তাহলে সেই পৃথিবীটা কেমন হতো? সঙ্গীত যদি না থাকতো, পৃথিবীটা খুব, খুব বেশি শান্ত হয়ে যেত নাকি? আমাদের জীবনের পথ চলাটা অনেকটা কঠিন হয়ে যেত নাকি? সঙ্গীত আমাদেরকে শুধু আ মানে সুর বা ধ্বনি বা এগুলো না। সঙ্গীত এমন একটা জিনিস যেটার একটা সুর বা একটা ধ্বনি পুরো পৃথিবীকে একসঙ্গে বাঁধতে পারে। এখন অনেক, অনেক সঙ্গীত আছে যেটার আপনি ভাষা না বুঝেও আপনি গুনগুন করতে পারেন। কারণ সেটা আপনার মনকে ছুঁয়ে যায়। সঙ্গীতের ভাষা একমাত্র সঙ্গীত নিজেই। এরকম কতগুলো সময় হয়েছে বলুন তো, যেরকম ধরুন জীবনের সবথেকে একাকিত্বের মুহূর্তে সঙ্গীত আপনার সঙ্গী হয়েছে। জীবনের সবথেকে আনন্দের মুহূর্তেও সঙ্গীত আপনার সঙ্গী হয়েছে। প্রিয়জন যখন যখন আমরা হারিয়েছি বা কোনোভাবে তাদের সঙ্গে যে বিচ্ছেদের সময়, সেই সময়ও সঙ্গীত আমাদের সঙ্গী হয়েছে। জীবনের প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা অনুভূতির জন্য সঙ্গীত আছে। এমনকি আমরা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, তাদেরকে প্রার্থনা করার জন্য, তাদের সঙ্গে আমাদের নিজেদের যে যোগাযোগ, সেই নিবিড় যোগাযোগটা স্থাপন করার জন্য আমাদের কাছে সঙ্গীত সবথেকে প্রিয়, সবথেকে কাছের হয়ে আসে। তাহলে সেই সঙ্গীত যা আমাকে জীবন দেয়, এবং অনেক সময় দেখা যায় যে সঙ্গীত অনেক বড়, বড় ওষুধের থেকেও বেশি আমাদের সঙ্গে কাজ করে। সেই সঙ্গীতের জন্য আপনি কি একটু ধন্যবাদ দিতে পারেন না? আজকে আমাদের এই গ্র্যাটিটিউড চ্যালেঞ্জের কৃতজ্ঞতা জ্ঞাপনের ২৮তম দিনে আমরা সেই সঙ্গীতকে ধন্যবাদ দেব। একটা কাজ করুন, যেকোনো আপনার সবথেকে প্রিয় মিউজিক বা টিউন বা গান, যেটাই আপনার পছন্দ, আপনি সেটাকে চালান। চালিয়ে ৩০টা ধন্যবাদের বাক্য লিখে ফেলুন। বলুন, তুমি আছো, তাই জীবনে আমার একজন সবচেয়ে কাছের সঙ্গী আছে। তুমি আছো, তাই আনন্দের মুহূর্তগুলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তুমি আছো, তাই দুঃখের মুহূর্তগুলো অনেকটা নরম হয়ে গেছে। বলে দেখুন, লিখে দেখুন, আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।